রবিবার মানেই স্পেশাল কিছু তো বানাতেই হবে, যেহেতু মেয়ের কাছে হোস্টেলে যেতে হবে। তো এই যে আজকে স্পেশাল খাবারই বানানো হচ্ছে। আমরা তো রাজস্থানে থাকি, আমাদের কাছে কিন্তু যে মাংস দিয়ে স্পেশাল কিছু বানাতে হবে সেমন কিছু না। আমরা কিন্তু মাংস আর কি আমার মেয়েরা তেমন একটা পছন্দ করে না, ওদের জন্য ওদের পছন্দ মতোই খাবার আমার বানিয়ে দিতে হয়। কলকাতায় যেমন রবিবার হলে সবার বাড়িতে কিন্তু বেশিরভাগ বাড়িতে আর কি মাংসটা বানানো হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। তো রবিবার সকাল থেকেই এই যে দেখো ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে বলতে এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো রান্নাবান্না থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি ঝটপট রান্নাটা সেরে নিতে। আজকে তোমাদের দেখালাম সেদ্ধ বসিয়ে দিয়েছি রাজমা। তো আজকে করব রাজমা আর জিরা রাইস। তো এদিকে রাজমাটা তো সেদ্ধ বসিয়েই দিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো আর কি মশলার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি কেটে নেব। আমার বড় মেয়ে তো এখন বাড়িতে আছে, ও মাঝে মাঝেই এটা খেতে চায় ওটা খেতে চায়। আমি বলি বাড়িতে যদি কোনো কিছুই আর কি বানাই আমি, সেটা রবিবারেই বানানো হবে। তো যাই হোক আজকে রবিবার, ওর জন্য ও খেতে চেয়েছিল আর কি রাজমা আর মানে রাজমা চাওয়াল খেতে চেয়েছে। তো ভাবলাম জিরা রাইসটাই করে দিই। তো এদিকে দেখো এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। রবিবারের দিন বানিয়ে দিই, এর জন্যই তোমাদের তো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি রবিবার দিন আমার ছোটো মেয়ের সাথে হোস্টেলে দেখা করতে যেতে হয়। তো ওর জন্যই ভাবি যে আমরা যদি বাড়িতে কোনো কিছু বানিয়ে খাই তো সেটা রবিবার দিন বানালে পরে সেটা আমার ছোটো মেয়েকেও দিতে পারি। তো এই যে একদিকে তোমাদের দেখালাম কুকারে সিটি দিয়ে দিয়েছে, আর একদিকে দেখো আমি পেঁয়াজ, রসুন তো আমি ছুলে রেখে দিয়েছিলাম আগে। পেঁয়াজ, আদা, টমেটো এগুলো কেটে নিয়েছি। তো চলো এবারে তাড়াতাড়ি করে ঝটপট মশলা পেস্ট করার জন্য রেডি করে নিই। মশলাটা আগে একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে। তো এই যে কুকারটা নামিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেগুলো আমি আর কি কেটে রেখেছিলাম তো সেগুলো আগে একটু ভাজা করে নেব। তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা দেওয়ার পরে এদিকে দেখো তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি আস্ত গরম মশলা দেওয়ার জন্য সেগুলো বের করে নেব। আস্ত গরম মশলা ওই যা যা হয় আর কি, একটুখানি লং দেবো, এলাইচি দেবো, তারপরে হচ্ছে একটু দিয়ে দিলাম দারচিনি। তো এগুলো দেওয়ার পরে তারপরে দেখো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আগে বেশ ভালো করে আমি লাল করে ভেজে নেব। তো এই যে দেখো কেটে রাখা পেঁয়াজ আমি সবগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দেখো এই যে পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এই যে দেখো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর রসুনটাও দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ টাইম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে পরেই এটা রেডি হয়ে যাবে মশলাটা। তো এর মধ্যে একটু ভাবছি একটু কাজুও দিয়ে দিই, কাজু দিলে পরে আরও টেস্টটা একটু ভালো হবে। তো এখানে দেখো ফ্রিজ থেকে এই যে অল্প কটা কাজু বের করে আনলাম। কাজুগুলো একটু মাঝখান থেকে না কেটে দেখবো মানে ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি। তো আমার এবারে কাজু আনা হয়েছিল, তার মধ্যে একটু পোকা ছিল। তো ওর জন্য আমি কেটে তারপরে একটু ভেতরটা দেখে তারপর ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। সকালবেলা আজকে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরেছি, কারণ এইসব কিন্তু রান্না করতে গেলে অনেকটাই ঝামেলা হয়, অনেকটাই টাইম লেগে যায়। তো সকালবেলা আজকে একটু পোহা বানিয়েছিলাম, তো সেটাই আজকে সকালে টিফিন করেছি। তারপরে বাদ বাকি ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরেই চলে আসলাম রান্না করতে। তো এখানে দেখো কাজুগুলো কেটে আমি দিয়ে দিয়েছি। এটাকে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। তো এদিকে দেখো মশলাটা ভাজা হচ্ছে, সব কিছু তো আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদের এগুলোই বলছিলাম আমি। এখানে দেখো মানে মশলা ভাজা হয়ে গেছে, আর এদিকে কুকারে দেখো এই যে যেটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম মানে রাজমা, তো রাজমাটা কিন্তু সেদ্ধ হয়নি। খুলে দেখলাম এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আর একবার মানে সেদ্ধ করতে বসাতে হলো, সেটাই আমি তোমাদেরকে বলছি এখানে ইশারা করে। তো দেখো এই যে আবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক তারপরে এবারে ওই যে আমি এগুলো করছি আর হাসছিলাম, আমার মেয়েও হাসছে দেখে, এগুলো কি করছো তুমি। তো যাই হোক আমি এখানে তোমাদের ইশারা করে সব কিছু বলছি। এবারে চলো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি দাঁড়িয়েছিলাম, একদম কোনো কাজ ছিল না, ফ্রি ছিলাম, ওর জন্য একটু এগুলো করছিলাম। তো এরপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। তো এই যে মশলার জারের মধ্যে আর কি মিক্সির জারের মধ্যে মশলাগুলো সব নিয়ে নিলাম। তো এটাকে চলো এবারে পেস্ট করে আনি। তো এখানে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো মশলাটা একদম ভালো করে পেস্ট হয়ে গেছে। এবারে মিক্সিটা কি কুকারটা খুলে দেখি এবারে সেদ্ধ হলো নাকি। তো হ্যাঁ এবারে একটু এবারে মানে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে তাহলে রান্নাটা স্টার্ট করি। একবারে যে হাত দিয়ে একটু দেখে নিই একটা রাজমা সেদ্ধ হয়ে গেছে নাকি। তো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবারে চলো আমি রান্নাটা বসিয়ে দিই। তো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে নেওয়ার পরে আবার তেল দিয়ে দিচ্ছি। এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো ফোড়নের জন্য। তো আমি গরম মশলা সবসময় অল্প দিই। তো
এরপরে দেখো এই যে তেল দিয়েছিলাম, তারপরে একটু গরম মশলা, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দিয়েছিলাম, তারপরে যে মশলার আমি পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু মানে মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এটাকে একটু ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ টাইম, একটুখানি কষে গেলে পরে তারপরে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। একটু দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে 2 চামচ মতো একটু টক দই নিয়ে নিলাম। তো টক দইটা একটু ফেটিয়ে দিলে পরে ভালো হতো, তো আমি এরকমই দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আবার একটু কষিয়ে নেব ভালো করে। এরপরে দেখো দইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এবারে রাজমাগুলো দিয়ে দিচ্ছি। তো রাজমাগুলো দেওয়ার পরে একটু কিছুক্ষণ টাইম ঢেকে রেখে একটু মানে কষিয়ে নেব আরেকবার। তো আমি দেখো সেভাবে তোমাদের সাথে কিন্তু রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে আর কি বানাচ্ছি সেগুলোই তোমাদেরকে বলছি। তো আমার ব্লগিং চ্যানেল, এখানে আমি যখন ভিডিওটা করছি তখন তো আমার বলতেই হবে আমি কী দিচ্ছি কী করছি, তো সেগুলো আমি বলে দিচ্ছি। আমি সেভাবে কিন্তু রান্নাবান্নার রেসিপি শেয়ার করি না। তো যাই হোক দেখো এখানে দিয়ে দিলাম আর কি রাজমাগুলো দিয়ে আমি আবার একটু কষাবো। বাস এখানে দেখো রাজমাটা দিয়ে দিয়েছি, সেটা ভালো করে কষানো হচ্ছে। একটুখানি আমি কিছুক্ষণ টাইম ঢেকে এটাকে কষিয়ে নেব। তো ততক্ষণে চলো এবারে আমি মানে জিরা রাইস করব, তার জন্য আমি চালটা ভিজিয়ে রাখি। তো এই যে চালটা বের করে এনেছি, চলো চালটা এবার আমার যতটুকু লাগবে ততটুকু আর কি চাল নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ টাইম। তো আজকে না আমার অনেক কিছু রান্না করার কথা ছিল, তো আমার মনে হচ্ছে এটা রান্না করতেই আমার প্রায় মানে 12টা 1টা প্রায় বেজে গেছিলো। এই দুটো রান্না করতেই আমি আর অন্য কিছু রান্না করার টাইম পাইনি। আমার বড় মেয়ে সেদিন বলেছিল ঢোকলা বানিয়ে দিতে, আমি বলেছিলাম ঠিক আছে, রবিবার দিন যখন আর কি বুনুর সাথে দেখা করতে যাবি আমি সেদিনই বানিয়ে দেবো। তো আমার এই দুটো রান্নার গোছাগুছি, এই দুটো রান্না করতেই আমার প্রায় 12:30টায় 1টা বেজে গেছিলো। তো অন্য কিছু আর আমি রান্না করতে টাইমই পাইনি। তো এদিকে দেখো মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ টাইম আমি ঢেকে কষিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে এবারে জল দিয়ে দিলাম। তো চলো জলটা দিয়ে দিলে পরে রাজমাটা ফুটে গেলে পরেই রাজমাটা রেডি হয়ে যাবে। এখানে দেখো ফ্রিজ থেকে ধনেপাতা বের করে আনলাম, একটু রাজমাতেও দিতে হবে আর একটু জিরা রাইসের মধ্যেও দিতে হবে। এই রান্না দুটো যদি আমি অফ ক্যামেরায় রান্না করতাম তাহলে কিন্তু আমার এতটা টাইম লাগতো না। অন ক্যামেরায় রান্না করতে গেলে গুছিয়ে গাছিয়ে দেখাতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে দেখো এদিকে আমার ধনেপাতাটাও কাটা হয়ে গেল, আর এখানে দেখো আমার রাজমাটাও রেডি হয়ে গেছে, বেশ ভালো করে ফুটে গেছে। তো এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। তো রাজমাটা আমার রেডি হয়ে যাবে। তো রাজমাটা আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ আমার মেয়ে বলেছে আমি একটু হালকা ঝোল রেখো, কারণ ভাতের সাথে খাবে। তো একটু ঝোলই রেখেছি। তো চলো এখানে রাজমাটা রেডি হয়ে গেল। এবারে আমি জিরা রাইসের জন্য যা লাগবে সেগুলো গুছিয়ে গাছিয়ে জিরা রাইসটা বসিয়ে দেবো। জিরা রাইসটা তো আমি কুকারের মধ্যেই বসাবো। তো এই যে কুকারটা বসিয়ে দিচ্ছি, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছিলাম চালটা আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ টাইম হয়ে গেছে। এবারে দেখো 2-3 চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এই যে কুকারে ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেছিলো। জিরা রাইস মানে খালি জিরাই তো দিতে হয়, আর তো তেমন কিছু লাগে না। একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিলাম। তো জিরা রাইস বানাতে কিন্তু তেমন একটা কোনো ঝামেলা নেই। তো যাই হোক এবারে দেখো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দিয়ে কিছুক্ষণ টাইম একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। তো জিরা রাইস রেডি হয়ে যাবে। জিরা রাইস বানাতে কোনো ঝামেলা নেই। তো এই যে দেখো কিছুক্ষণ টাইম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরে এবারে পাশে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেলে পরে তো এই যে দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি। আর আমি গরম জল মানে প্রথমে করতে বসিয়েছিলাম, তো একটু কম লাগছে মনে হচ্ছে জল, আমার আর একটু দিতে হবে। আবার একটু জল গরম বসিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম লবণ। এখানে সবজিটা হয়ে গেছে, সবজিটা ঘরে রেখে আসলাম। ঘরে রেখে এসে এর যে জিরা রাইসে একটু ধনেপাতা দেবো, তো তার জন্য কিছুটা ধনেপাতা আবার কেটে রেখে দিলাম। এবারে চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই। তো এখানে দেখো এই যে জল তোমাদের বললাম কম হয়ে গেছে, আর একটু এর মধ্যে জল দিতে হবে। তো এই যে কিছুটা গরম জল আবার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মানে 5 মিনিট মতো একটু হাই ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ টাইম চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত রেখে দেবো। এখানে দেখো প্রায় রাইসটা রেডি হয়ে গেছে। তো চলো এবারে তোমাদের আমি ঘরে গিয়ে দেখাই এখন কটা বাজে। এই করতে আমার বেজে গেল দেখো এই যে 1:15। তো আর আমি কিচ্ছু বানাতে পারবো না, কিছু বানানোর টাইম আর নেই। তো এবারে আমি বাস এই দুটোই রান্না থাক, আবার পরের দিন আবার তো এই যে দেখো রাইসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে একটুখানি আর কি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। বেশি ধনেপাতা দিলে আবার মেয়েরা আবার বলবে এত ধনেপাতা দিয়েছো, তো অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এবারে এই যে রান্নাটা তো আমার শেষ হলো। এবারে কিন্তু অনেক কাজ আছে ঘরে, ঝাড়ু লাগাতে হবে, পোছা টোচা লাগিয়ে তারপরে স্নান টান করে এসে তারপরে দেখো আমি আর আমার মেয়ের কাছে আজকে যাব না, আমার বড় মেয়ে যাচ্ছে আর আমার হাজবেন্ডই যাচ্ছে।
ছোটো মেয়ের সাথে দেখা করতে। আমি আর মানে ভালো লাগছিল না, তো যেতে পারবো না। ওই যে ওর খাবারটা আমি এখানে গুছিয়ে দিচ্ছি। আজকে তো আমি আর তেমন কিছু বানাতে পারলাম না ওদের পছন্দ মতো কোনো কিছুই, মানে এই দুটো জিনিসই বানিয়েছি। তো ওর খাবারটা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে চলো তোমরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ও কাস্টার্ড খেতে চেয়েছিল, কাস্টার্ডটা আমি বানিয়ে রেখেছিলাম সকালবেলা, তাড়াতাড়ি সেটাও দিয়ে দিচ্ছি। তো রবিবার দিন তোমাদের বাড়ি কী কী স্পেশাল বানানো হলো, তোমরা কে কী খেলে আমাকে কমেন্ট করে বলো। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই।